সেটা 1847 সাল। তখন হাওড়া থেকে হুগলি তো দূরাস, এমনকি বম্বে থেকে থানেও ট্রেন চলাচল শুরু হয়নি। সেই সময় রানী রাসমণি তিনি হঠাৎ ভাবলেন তিনি বেনারস যাবেন, শুধু বাবা বিশ্বনাথ নয়, দেবী দর্শনে। এবং তখন একমাত্র রাস্তা ছিল এই গঙ্গা, এবং সেই গঙ্গা পথেই তাকে যেতে হতো। যেমন ভাবা তেমন কাজ, সেই মতন সমস্ত ব্যবস্থা হলো। কিন্তু যাত্রার ঠিক আগের রাত্রে রানী রাসমণির স্বপ্নে দেখা দিলেন দেবী নিজে। বললেন ওখানে যাওয়ার দরকার নেই, গঙ্গার পূর্ব তীরে যদি তার মূর্তি প্রতিষ্ঠা করা হয় তাহলে সেই একই পুণ্য লাভ করবেন তিনি। সেই সূচনা হলো দক্ষিণেশ্বরের জন্মে। 1847 থেকে 1855, 8 বছর ধরে নির্মিত হলো দক্ষিণেশ্বরের মন্দির। মে 1855 শুরু হলো এক নতুন পথ চলা। দক্ষিণেশ্বরের জগদেশ্বরী কালীমাতা শুধু কলকাতা নয়, দেশকালের গণ্ডি ছাড়িয়ে ধর্মপ্রাণ মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে আসবে, একথা সম্ভবত রানী রাসমণিও ভাবেননি তখন। প্রতিদিন সহস্রাধিক মানুষ তাদের নানান কামনা ইচ্ছার ঝুলি নিয়ে ভিড় করেন দেবীর মন্দির প্রাঙ্গণে। আমরা যতদূর জানি নবীন ভাস্কর এই মূর্তি প্রতিষ্ঠা তৈরি করেছিলেন। আর মনস্তাপ আমার যত পুণ্য পাপ, সুখ দুঃখ আর মনস্তাপ এ জীবনে ছিল আমার যত অকিঞ্চন, এবার বলো শ্যামা মায়ের চরণ ছুঁয়ে এবার বলো সাধারণভাবে দিওয়ালিতে সারা ভারতে পূজিত হন লক্ষ্মী। শুধু পূর্ব ভারতে, বিশেষত বাংলায় পূজিত হন দেবী কালী। অশুভ শক্তি বিনাশকারী এই দেবী মূর্তি রূপের রণরঙ্গিনী। পুরাণ মতে যখন মহিষাসুরকে বধ করছিলেন দেবী, তখন দেবীর অনেক শক্তি নানান রূপ নিয়ে মহিষাসুরের অসুর সেনার বিরুদ্ধে লড়ছিল। মহিষাসুরকে বধ করার পরেও তার অসুর সেনার কিছু অংশ যারা তখনও জীবিত, তারা তখনও ধ্বংসলীলা বজায় রেখেছিল। তখনই দেবীর আর এক মূর্তি কালী, তিনি প্রচন্ড মূর্তিতে রণরঙ্গিনী রূপে সংহারে নামলেন সেই অশুভ শক্তির, এবং সেই সংহার করতে করতে এমন মত্ত হয়ে উঠলেন যে তাকে আর থামানো যাচ্ছিল না। আশঙ্কিত দেবতারা দেবাদিদেবকে অনুরোধ করলেন কালীকে থামানোর জন্য, এবং তখনই দেবাদিদেব নিজে কালীর পথে নিরাভরণ হয়ে শুয়ে পড়লেন তাকে থামাতে। আর কালী প্রথমে বুঝতে না পেরে দেবাদিদেবের উপর পা তুলে দিলেন। যে মুহূর্তে বুঝলেন যে তিনি শিব, সঙ্গে সঙ্গে অস্ত্র সংবরণ করলেন, লজ্জায় জিভ কাটলেন। মূল মন্দিরের উত্তরে রাধাকৃষ্ণের মন্দির, পশ্চিমে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, শিবের আরাধনা হয় সেখানে। দক্ষিণেশ্বর মন্দির বলতেই যার নাম মনে আসে তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি এই ঘরে কাটিয়েছিলেন সুদীর্ঘকাল।
মন্দির শুরুর দিনে দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে বালক বয়সে পদার্পণ এখানে। রাম কৃষ্ণ নামটি বাজে কেন হৃদয় না বাজাও, কেন হৃদয় না বাজাও, রাম কৃষ্ণ কথা। 1855 সালে যখন এই মন্দির তৈরি হলো তখন কিন্তু এই মন্দিরের পূজারী ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের বড়দা। তার 1 বছরের মধ্যেই অবশ্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে এই মন্দিরের পূজারী নিযুক্ত করা হয়। সেই সময় শ্রীরামকৃষ্ণ প্রথম নিযুক্ত হন রাধাকৃষ্ণ মন্দিরের সহকারী পুরোহিত রূপে। পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় যখন পুরোপুরি অসুস্থ হয়ে পড়েন এবং পুজো করতে অপারগ হয়ে পড়ে, তখন শ্রীরামকৃষ্ণদেব মায়ের মন্দিরে ওনাকে ট্রান্সফার করা হয় পূজারী হিসেবে। কুঠিবাড়ি ইংরেজদের কাছ থেকে এখানেই হস্তান্তর হয়েছিল এই জমির দলিল মন্দির নির্মাণের জন্য। এই বাড়ির পশ্চিমের ঘরে রামকৃষ্ণদেব কাটিয়েছিলেন সুদীর্ঘ 16 বছর। যার মাজার মাঝে রামকৃষ্ণ নামটি বাজে। রামকৃষ্ণদেবের ভক্তিভাবের নানান কাহিনী প্রচলিত, কিন্তু পূজা উপাচারে তার সহজ সরল পথ কিন্তু ছুঁয়ে গেছে সাধারণ মানুষকে। যদিও তৎকালীন পণ্ডিত সমাজের একাংশের অপছন্দ ছিল এই পদ্ধতি। এটা সর্বজন বিদিত শ্যামা পুজোতে 5টা অন্যতম উপাদানের মধ্যে কারণ লাগে। তো শ্রীরামকৃষ্ণ একদা পুজো করতে করতে হঠাৎই বলেছিলেন ওটা লাগবে না, তো চোখ ঘুরিয়ে দেখেছিলেন একটি ডাব আছে নারকেল, বলে ওটাকে ভেঙে দাও। দক্ষিণেশ্বর মন্দিরে এলে অবশ্য দ্রষ্টব্য দেবীর এই পুরনো সিংহাসন। একে ঘিরেও ছড়িয়ে আছে নানান গল্প। দক্ষিণেশ্বরের মায়ের আদি সিংহাসন এটি। প্রত্যক্ষদর্শীদের মতে যখন এই আদি সিংহাসন থেকে নতুন সিংহাসনে মায়ের মূর্তি প্রতিস্থাপিত করা হয়েছিল, তখন মায়ের মূর্তি নাকি এক চুলো নড়েনি, এবং স্বাভাবিকভাবেই তাদের বিশ্বাস এটা মায়েরই আর একটা লীলা খেলা। আবার ফিরে আসা যাক রামকৃষ্ণের কথায়, যার কথা স্মরণ করতে গেলে আপনাকে আসতেই হবে পঞ্চবটির আশ্রমে। পঞ্চবটি ও সংলগ্ন উদ্যান ইতিহাস খ্যাত একটা উদ্যান, যেখানে শ্রীরামকৃষ্ণ তার সাধনার চূড়ান্ত অবস্থায় সিদ্ধি লাভ করেন। 3 দিন 3 রাত তিনি সমাধিস্থ থাকেন। রানী রাসমণি প্রতিষ্ঠিত এই মন্দির এখন আর শুধু ধর্মস্থান নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আধ্যাত্মিকতাবাদ এবং ধর্মীয় ইতিহাসের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। তাই জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের ভিন্ন প্রান্তের মানুষও একবার দর্শন পেতে চান এই মন্দিরের। পঞ্চবটি রামকৃষ্ণদেবের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন রামকৃষ্ণদেব এখানে পুরোহিত ছিলেন এবং মাঝে মাঝেই তিনি দেবী দর্শন করতেন, তখন কিন্তু প্রথমে তার কথা একমাত্র মথুরবাবু ছাড়া কেউ বিশ্বাস করেননি। যাই হোক, সে সবই এখন ইতিহাস। তবে একটা কথা ঠিক, দক্ষিণেশ্বরের কালী মন্দির আর রামকৃষ্ণ পরমহংস যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। হয়তো এ বিতর্ক হতেই পারে যে আজকে এই জায়গার মাহাত্ম্য কার জন্য বেশি।